হাই ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমি কিন্তু চলে গেছিলাম আমার মেয়েকে নিয়ে, মানে সৃজাকে নিয়ে স্টুডিওতে। ওর গান রেকর্ডিং ছিল আজকে। তো এই ভিডিওটা হচ্ছে সানডের ভিডিও, অনেক দিন পর এটা আপলোড করলাম। তো এই কদিন একদম টাইম পাইনি। এই হচ্ছে স্টুডিওটা, ইনি হচ্ছেন স্টুডিওর যে ওনার, সেই দাদা। আর এখানে অনেকেই গান রেকর্ডিং করার জন্য বসে রয়েছে। তো এই হচ্ছে স্টুডিওটা, এটা আমাদের খড়দাতেই রয়েছে। এটা স্টুডিওটার নাম হচ্ছে স্টুডিও সপ্তসুর। ভীষণ ভালো একটা স্টুডিও আমাদের খড়দার মধ্যে। এখানে অনেকে বসে রয়েছে গান রেকর্ডিং করার জন্য। আর যারা ছোট ছোট আছে তারা প্রচুর দুষ্টুমি করছে। আর এখন সৃজা গেছে যে মেন জায়গাটা স্টুডিওর, যেখানে রেকর্ডিংয়ের যে জায়গাটা, সেখানে রেকর্ডিং করছে। এই হচ্ছে সৃজার গানের ম্যাম। ভীষণ ভালো একটা মানুষ। এখনকার দিনে যে এরকম ভালো মানুষ হয় বা ভালো মানুষ আছেন, ওনাকে না দেখলে সিরিয়াসলি মানে বিশ্বাস করতাম না। আর এই হচ্ছে সৃজা, সবাই চেন সৃজাকে। তো সবাই একসাথে মিলে একটা গান রেকর্ডিং করছে। এই হচ্ছে আমি ওয়েট করছি যে কখন গান রেকর্ডিং হবে, বাড়ি যাব, কারণ বাড়িতে প্রচুর কাজ রয়েছে মাথার মধ্যে, সেগুলোই ঘুরছে আর কি। আর সবাই মিলে একটু বসে গল্প করছি, আনন্দ করছি, এটাই। গান রেকর্ডিংয়ের শেষে চলে গেছিলাম আমিও মোড়েতে। সৃজা বলছিল যে আমার খিদে পেয়েছে, আমাকে একটা কেক খাওয়াও। আর ও কেক খেতে ভীষণই ভালোবাসে। তো সেই জন্য এখন কেক পছন্দ করছে, যে কোন কেকটা নেবে আর কি, বা কোন কেকটা খাবে। তো সেটাই দেখাচ্ছে আমাকে। এখন যাচ্ছি বাড়িতে, মানে অনেকদিন পরে মিলে গেছে, মনে আছে। তো সৃজার গান রেকর্ডিংটা হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। আর দেখো, রাস্তায় এত রোদ, আর আসার সময় দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে বেরোচ্ছিলাম। তো না নিয়ে এসছি ছাতা, না নিয়ে এসছি সানগ্লাস। তো সৃজা ওড়নাটা দিল, বললো মা আমি এটা গায়ে দেবো না। তো ওড়নাটা মাথার মধ্যে পেঁচিয়েছি, এত রোদ। আর চলো, কি বলবো, রোদের মধ্যে কোনো কথাও বলতে পারছি না, ক্যামেরার দিকে তাকাতে পারছি না। চলো বাড়ি যাই, টাটা।